পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে অবস্থার সম্মুখীন হওয়া থেকে বিরত থাকতে পারবে। যত বড় রাজা বাদশাহ আমির ওমারা ধনী গরিব ফকির মিসকিন পৃথিবীতে যত মানুষ আছে, এক কথায় যাদের নফস আছে আত্মা আছে তাদের সবাইকে এই অবস্থার মধ্যে পড়তেই হবে। এই অবস্থার বাইরে কোনো মানুষ থাকতে পারবে না, সেটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর এমন কোনো মানুষ কি বলতে পারবে যে আমার মৃত্যু হবে না? পৃথিবীর এমন কোনো মানুষ কি বলতে পারবে যে আমি চিরকাল বেঁচে থাকব? পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে যে আমার কখনো মৃত্যু হবে না, কিংবা আমি এই সময় মরব, বা নিজের মৃত্যু নিজে লিপিবদ্ধ করবে? মৃত্যু এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা কাউকে জানিয়ে দেন না। আল্লাহ তাআলা এই মৃত্যু কাউকে, যার মৃত্যু যখন হবে এটা কাউকে জানিয়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমার মৃত্যু যখন হবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, তুমি যেখানেই থাকবে, যে অবস্থাতেই থাকবে, তোমার মৃত্যু তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তুমি ট্রেনে আসো, তোমার মৃত্যু তোমার সামনে আসবে। তুমি বাসে আসো, তোমার মৃত্যু যদি বাসে হয় সেখানে তোমার মৃত্যু হবে। তুমি ঘুমের দেশে আছো, ঘুমাচ্ছ, তোমার মৃত্যু যদি ঘুমের দেশে থাকে তাহলে সেখানে তোমার মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ কখনো বাঁচতে পারবে না। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা আত্মাওয়ালা বস্তুর মৃত্যুবরণ করতেই হবে, এটাতে কোনো প্রকাশ সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামরা রে, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। কেন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে? কারণ মৃত্যুর কথা এই জন্য স্মরণ করবে যেন তোমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারো। মৃত্যু এত কঠিন হবে, যারা মৃত্যুর আলোচনা সম্পর্কে যারা পড়েন নাই, মৃত্যু কতটা কঠিন হবে কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে যারা পড়েন নাই তারা বুঝতে পারবেন না। আজকে ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মৃত্যু যে কত কঠিন হবে, আসলে শুধুমাত্র যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হয়েছে সে ব্যক্তি শুধু বুঝতে পেরেছে আসলে মৃত্যুটা কত কঠিন হবে। মৃত্যু অত্যন্ত কঠিন একটা জিনিস, সেজন্য বলছেন মরার আগে নিজের আমলকে ঠিক করুন, মরার আগে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করুন, মৃত্যু আসার আগে নিজেকে সংশোধন করে নিন। আমাদের মৃত্যুটা যখন চলে আসবে তখন আর সংশোধন করার সেই সুযোগটা থাকবে না। আপনি যেখানেই থাকবেন, মৃত্যু যেখানেই লেখা থাকবে সেখানে আপনার মৃত্যু হবে। যেখানে আপনার মৃত্যু লেখা থাকবে সেখানেই মৃত্যু হবে, সেখান থেকে এক ইঞ্চি আপনি পলায়ন করতে পারবেন না। আপনি যদি সুদূর চীন দেশেও যান, আপনি যদি কাচের ঘরের ভিতরে লোহার ঘর, লোহার ফ্রেম বানিয়ে সেখানেও যদি আপনি থাকেন, মৃত্যু সেখানে আপনার উপস্থিত হয়ে যাবে। মৃত্যু ও তার কষ্ট কতটা কঠিন কোরআন হাদিস থেকে আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসবে আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ তাআলার সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে ভালোবাসে। যে আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে অপছন্দ করে। সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। খুব খেয়াল করবেন কথাগুলো। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যুকে খুব অপছন্দ করি। নবীজি বললেন, এই অপছন্দ সে অপছন্দ নয়। মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আমার নবীজি বলেছেন, একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে তার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সুসংবাদ পাঠিয়ে দেয়। আর ওই ফেরেশতারা যখন ওই মুমিন ব্যক্তির কাছে গিয়ে সুসংবাদটা প্রদান করে, সুসংবাদটা প্রদান করার সাথে সাথে মুমিন ব্যক্তি তখন খুশিতে হাস্যোজ্জ্বল চেহারা হয়ে যায়। আর তখন মুমিন ব্যক্তি বলতে থাকে, আমাকে অতি তাড়াতাড়ি আল্লাহর দিদারে নিয়ে যান। সুবহানাল্লাহ, আমাকে অতি দ্রুত আল্লাহর দিদারে নিয়ে যাও, আমি আর এক মুহূর্ত এই পৃথিবীতে থাকতে চাই না।
আমার আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে ইমানদারদের কাতারে তাদেরকে শামিল করায়। আর ওই মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য ছটফট করতে থাকে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কাফের, অর্থাৎ যে ব্যক্তি বেদিন, যে ব্যক্তি জাহান্নামী, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠাবেন। তাদের কাছে যখন পাঠাবেন, তাদের কাছে পাঠানোর পরে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে গিয়ে বৎসনা শুরু করবেন। তখন ওই ব্যক্তি বলবে, আমি আল্লাহ তাআলার, আমি মৃত্যুবরণ করতে চাই না। তখন সে মৃত্যুবরণ করাটাকে অপছন্দ করবে, অর্থাৎ সে এটার কষ্টটা সে সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমিও তাকে অপছন্দ করি, সুতরাং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই সমস্ত এই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর এই পাপী বান্দা যখন মৃত্যুবরণ করবে, তখন ফেরেশতারা তার উপর লানত করতে থাকে, তার উপর কন্টিনিউ লানত করতে থাকে। মৃত্যুকালীন কষ্টটা কীরকম হবে? আমরা যখন মৃত্যুবরণ করব, এই সময় মৃত্যুর যে কষ্টটা, এই সময়ের যে চিত্রটা, এটা শুধুমাত্র যে ব্যক্তি মৃত্যুবরণ করছে বা তার সামনে যে ব্যক্তি বসা থাকে বা সামনে থাকে, সে ব্যক্তি শুধু বুঝতে পারে মৃত্যুটার কষ্টটা কতটা বেশি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, হাদিস থেকে শুনুন, হাদিস শুনুন। আমরা তো অনেক সময় এদিক সেদিক নষ্ট করি। আমরা ইউটিউবে, ফেসবুকে, তারপরে টিভি দেখে আমরা অনেক সময়, অযথা সময়গুলো নষ্ট করি। এই সময়গুলো নষ্ট করে আমাদের জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছি। আমরা একটা সামান্য সময়, 10টা মিনিট, 5টা মিনিট আমরা কোরআন হাদিস আমরা শুনতে পারি না। 10টা মিনিট আমরা কোরআন হাদিসের দিকে সময় দেই না। কি লাভ হবে এই জীবনটা দিয়ে? এই জীবনটা আমরা যে প্রত্যেকটা সেকেন্ড আমাদের যে প্রত্যেকটা সেকেন্ড প্যাকেট করা, এই সেকেন্ডগুলো আমরা কিভাবে আল্লাহর কাছে হিসাব দেব? আমরা কি একবারও চিন্তা করেছি আল্লাহর কাছে কিভাবে আমরা হিসাব দেব? এই হিসাবগুলো আল্লাহর কাছে, আমাদের প্রত্যেকটা হিসাব পাই টু পাই আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল থেকে তোমরা ঘটনাবলী বর্ণনা করো। বনি ইসরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দিসু আন বানি ইসরাইল, তোমরা বনি ইসরাইল থেকে ঘটনা নিতে পারো। বনি ইসরাইল থেকে ইসরায়েলি রাওয়ায়াত যেগুলোকে বলে, বনি ইসরাইল থেকে ইসরায়েলি রাওয়ায়াত নিতে পারো। এটা নিলে কি হবে? কারণ তাদের থেকে অনেক ঘটনা, অনেক বিস্ময়কর অনেক ঘটনা তাদের থেকে সংঘটিত হয়েছে, অনেক বিস্ময়কর ঘটনা তাদের থেকে এসেছে। তোমরা তাদের থেকে এই ঘটনাগুলো নিতে পারো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তিনি একটি ঘটনা বর্ণনা শুরু করলেন। বনি ইসরায়েলদের কিছু লোক একবার হাঁটতে হাঁটতে এক কবরস্থানের কাছে আসলো। এক কবরস্থানের কাছে এসে বলল, এসো আমরা নামাজ পড়ে আমাদের রবের কাছে দোয়া করি, যেন তিনি আমাদের সামনে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়। তাদের চিন্তাধারা দেখেন, তারা বলতেছে, আসো আমরা কবরস্থানের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, নামাজ আদায় করে আল্লাহর কাছে এইটা দোয়া করি যেন তিনি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেয়। তারপরে আর সে আমাদের কাছে মৃত্যু সম্পর্কে কিছু খোঁজখবর জানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা বলতেছে, মৃত্যু সম্পর্কে আমরা মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আর মৃত ব্যক্তি যেন জীবিত হয়ে যায়, আর সে যেন কবরের অবস্থা সম্পর্কে আমাদেরকে একটু বলে। তারপর তারা 2 রাকাত নামাজ আদায় করলো। ইতিমধ্যে একটি কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা, তোমরা কি চাও? 90 বছর আগে মৃত্যুবরণ করেছি আমি। ওই লোকটা কবর থেকে তার মাথা উত্তোলন করে বলে, তোমরা কি চাও? আমি 90 বছর আগে মৃত্যুবরণ করেছি। 90 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, এখনও মৃত্যুর যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায় নাই। আল্লাহু আকবার। আমি 90 বছর আগে মৃত্যুবরণ করেছি, এখনও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায় নাই, এখনও আমি তা অনুভব করি। কাজেই তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমি যে অবস্থাতে ছিলাম সে অবস্থায় যেন তিনি আমাকে ফিরিয়ে নেন। এই লোকটা বলতেছে, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আমি যে দুনিয়াতে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাকে আবার ফিরিয়ে নেন,
আমি কবরে সহ্য করতে পারছি না, কবরের এই মৃত্যুর যন্ত্রণা, কবরের এই আযাব যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়ার অবস্থায় ফিরিয়ে নেয়। আর সেই লোকটি কপালে ছিল সেজদার দাগ, এই লোকটার কপালে সেজদার দাগ ছিল। তো কি বোঝা গেল? এতে বোঝা গেল লোকটার কপালে যে সেজদার দাগ ছিল, লোকটা নিশ্চয়ই নামাজ আদায় করত। যে ব্যক্তি নামাজ আদায় করে, তার নামাজ আদায় করার পরেও, এত ইবাদত বন্দিগি করার পরেও তার যদি মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন হয়ে থাকে, তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করে না, আল্লাহর দিন মান্য করে না, ইসলাম মোতাবেক চলে না, শরিয়া মোতাবেক চলে না, হালাল হারাম বেঁচে চলে না, আল্লাহর হুকুম মান্য করে না, তাহলে তার মৃত্যুর যন্ত্রণাটা কতটা কঠিন হবে। তারপরে দেখেন, হজরতে আবদুল্লাহ ইবনে মিসওয়ার হাশিমি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি আপনার নিকট দুর্লভ জ্ঞান শিখতে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম বা জ্ঞান তোমার ভূমিকা কি? সে বলল, মূল ইলম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার রবকে চেনো? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জ্ঞান শিখতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার রবকে চেনো? সে বলল, হ্যাঁ চিনি। তিনি বললেন, তার জন্য তুমি কতটুকু কর্তব্য পালন করছো? তুমি যে তোমার রবকে চিনো, তুমি বললা তোমার রবকে তুমি চিনো, তার জন্য তুমি কি করেছো, কতটুকু কর্তব্য তুমি পালন করেছো? সে বলল, আমার যতটুকু সুযোগ হয়েছে আমি ঠিক ততটুকু পালন করছি। আপনারা কি কথা বুঝতে পারছেন? সে লোকটা বলতেছে, আমি আমার রবের কর্তব্য পালন করছি, আমি আমার রবের শুকর আদায়, রবের কর্তব্য পালন, রবের হুকুম আহকাম আমার যতটুকু সাধ্যে কুলাইছে আমি ঠিক ততটুকু করছি। তখন তিনি বললেন, মৃত্যু সম্পর্কে কি তোমার কোনো জানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সব কিছু কর্তব্য পালন করছো, মৃত্যু সম্পর্কে কি তুমি কিছু জানো? মৃত্যু সম্পর্কে কি তোমার কোনো কিছু জানা আছে? সে বললেন, জি হ্যাঁ, আমার জানা আছে। তিনি বললেন, তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো? মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি তুমি নিয়েছো? তুমি যে মৃত্যুবরণ করবে, মৃত্যু সম্পর্কে তুমি জানো, মৃত্যুর জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? লোকটি বলল, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকুই আমি প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি বললেন, যাও এসব বিষয়ে গভীর চিন্তা করো, তারপর এসো, তোমাকে দুর্লভ ইলম শিখাবো। কয়েক বছর পর সেই লোকটি আবার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই লোকটি আবার আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তোমার বুকে হাত রাখো এবং ওয়াদা করো, তুমি নিজের জন্য যে জিনিস পছন্দ করবে না, অন্যের জন্য, অন্য মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করবে না। আর তুমি নিজের জন্য যে জিনিস পছন্দ করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো দুর্লভ ইলম তাকে শিক্ষা দিলেন না। তাকে কি শিক্ষা দিলেন? তুমি নিজের জন্য যেই জিনিস পছন্দ করবে না, অপর মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করবে না। নিজের জন্য যে জিনিস পছন্দ করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য সে জিনিস পছন্দ করবে। এখন আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আমরা কি এই চরিত্রে আছি? আমরা কি এই চরিত্রে আছি? আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা এই চরিত্রে আছি? নিজের জন্য যে জিনিসটা আমাদের পছন্দ, অন্যের জন্য সেটা আমরা পছন্দ করি না। নিজের জন্য যেটা পছন্দ করি না, অপরের জন্য সেটা পছন্দ করি। কীরকম? মনে করেন আপনি একটা পোশাক কিনেছেন, সেই পোশাকটা আপনার জন্য খুব সুন্দর, কিন্তু অপর একজন ভাইকে যখন আপনি একটা পোশাক দিবেন, মনে করেন একটা জামা দিলেন, তার জন্য আপনি কিনলেন নিম্নমানের 200 টাকা দিয়ে একটা জামা কিনলেন। আপনি নিজের জন্য যেই জিনিসটা ভালো, মনে করেন আপনি ডান দিকের রাস্তা দিয়ে গেলে আপনার জন্য ভালো হবে, কিন্তু আপনি ডান দিকের রাস্তা দিয়ে গেলেন, অপর একজন ভাই আপনার কাছে প্রশ্ন করলো, ভাই আমি কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে? আপনি তাকে বললেন আপনি বামের রাস্তা দিয়ে যান। তাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে একটা খারাপ রাস্তা দিয়ে পাঠালেন। এক কথায় বোঝা গেল, নিজের জন্য যেটা আপনি পছন্দ করতে পারলেন, অপরের জন্য সেটা পছন্দ করতে পারলেন না। নিজের জন্য যেটা পছন্দ করতে পারবেন না, অপরের জন্য সেটা পছন্দ করা যাবে না। তাহলেই আপনি হবেন খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার দ্বারা মৃত্যু সম্পর্কে কি সম্পর্কিত হলো? তাহলে তোমার মৃত্যুটা ভালো হবে। তুমি যদি মানুষের কাছে খারাপ হয়ে যাও,
মানুষকে যদি তুমি ক্ষতি করার চেষ্টা করো, তোমার মৃত্যুটা বড় কঠিন হবে, বড় মারাত্মক হবে, বড় আযাবের হবে। মৃত্যুর জন্য পাথেয়। হজরতে আবদুল্লাহ ইবনে মিসওয়ার হাশিমি রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের আয়াতটি পাঠ করলেন, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সদরাহু লিল ইসলামি ওয়া মাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সদরাহু দাইয়িকান হারাজা। অর্থ, আল্লাহ যাকে চান হেদায়েত দিতে চান, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তাকে আল্লাহ হেদায়েত দান করেন, তার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে, আসলেই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন তাকে ইসলামের জন্য তাকে অনেক প্রশস্ত করে দেয়, তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেয়। মনে করেন কোনো মানুষ, কোনো জ্ঞানী ব্যক্তি, তাকে যদি আল্লাহ তাআলা কবুল করেন, মাই ইউরিদিল্লাহ বিহি খৈরে ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাকে চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে দিনের সঠিক বুঝ দান করেন, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে দিয়েই শুধু দিনের কাজ করান। সবাইকে দিয়ে দিনের কাজ হয় না, সবাইকে দিয়ে কোরআন হাদিসের কাজ হয় না, সবাইকে দিয়ে কি বলে দিন প্রচারের কাজ হয় না, দিন শিক্ষার কাজ সবাইকে দিয়ে হয় না। সবাইকে দিয়ে যদি দিন শিক্ষার কাজ হয়ে যেত তাহলে সবাই দিনের দায়ী হয়ে যেত, সবাই দিনের দায়ী হয়ে যেত। সবাইকে দিয়ে দিন শিক্ষার কাজ হয় না। এই জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র, তাহলে আপনি কি বুঝতে পারবেন, যারা দিনের কাজ করে, যারা কোরআন হাদিসের কাজ করে, ইলমে দিনের কাজ করে, দিনের দাওয়াতি কাজ করে, দাওয়াত তাবলীগের কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছেন বিধায়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করছেন বিধায়, ভালোবাসছেন বিধায় তাদেরকে দিনের কাজ করান। যেমন আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের সারা বিশ্বের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তি হচ্ছে ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক উনি যদিও আলেম না, যদিও তিনি মাদ্রাসায় পড়েন নাই, তিনি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, যদিও তিনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু তাকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ করাচ্ছেন কিনা, তাকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ করাচ্ছেন। কি দিনের কাজ করাচ্ছেন? তিনি সারা বিশ্বের মধ্যে কোরআন হাদিসের ইসলামটাকে এমন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, ডক্টর জাকির নায়েক এত সুন্দরভাবে ইসলামটাকে রিপ্রেজেন্ট করে, কাফের মুশরিকদের সামনে, বেদিনদের সামনে তারা অবাক হয়ে যায়, ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর কোনো কিছুই হতে পারে না। ডক্টর জাকির নায়েক এত সুন্দরভাবে উপস্থাপন করে, এত সুন্দর মেধা আল্লাহ তাআলা দিয়েছেন তাকে, অথচ তিনি কিন্তু মাদ্রাসায় পড়েন নাই। তো মাদ্রাসায় পড়া যে শর্ত, বিষয়টা এরকম না। দিনের কাজ করার জন্য যে মাদ্রাসায় পড়তে হবে, একজন আলেমই হইতে হবে, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা শুধুমাত্র যাকে কবুল করেন, যাকে দিনের সঠিক বুঝ, যাকে কবুল করেন, যাকে ভালোবাসেন তাকেই দিনের সঠিক বুঝ দান করেন, আর তাকে দিয়ে দিনের কাজগুলো করান। তো অতঃপর তিনি বললেন, অন্তরে যখন ইসলামের নূর পৌঁছে তখন অন্তর প্রসারিত ও খুলে যায়। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে নূর, দিনের নূরটা প্রবেশ করায়, তাকে দিয়েই দিনের কাজগুলো করায়, আর দিনের জন্য তার হৃদয়টাকে প্রশস্ত করে দেয়। অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, ইসলাম সম্পর্কে অনেক জানে, কিন্তু জানার পরেও সে নাস্তিক হয়ে যায়। ইসলাম জানে, ইসলাম রিসার্চ করে, কোরআন হাদিস রিসার্চ করে কি হয়? নাস্তিক হয়ে যাচ্ছে। কেন নাস্তিক হয়ে যাচ্ছে? কোরআন হাদিস সে সঠিকভাবে রিসার্চ করে না, তার অন্তরের মধ্যে থাকে শয়তানি। কোরআন হাদিস রিসার্চ করে কি করার জন্য? ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য, ইসলামের ভুল ধরার জন্য, দ্বীনের ভুল ধরার জন্য কোরআন হাদিস রিসার্চ করে। কিন্তু আবার একই ব্যক্তি, অন্য একজন ব্যক্তি, সে কোরআন হাদিস রিসার্চ করে কেন? মানুষকে বোঝানোর জন্য। কোরআন হাদিস রিসার্চ করে কেন? মানুষকে দ্বীনের পথে আনার জন্য। আবার কিছু নাস্তিক আছে, তারা কোরআন হাদিস পড়ে ঠিক, কোরআন হাদিস পড়ে কোরআনের ভুল ধরার জন্য। কীভাবে ইসলামের ভুল ধরা যায়, কিভাবে নামাজের ভুল ধরা যায়, কিভাবে মুসলমানদেরকে কি বলে হেনস্থা করা যায়, ইসলামকে হেনস্থা করা যায়, তাদের কাজ হচ্ছে এটা। তো তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যাকে চান তার ভিতরেই কি করেন? দ্বীনের নূরটা দান করেন, অন্তরটা দ্বীনের জন্য প্রসারিত করে দেন। তখন জনৈক সাহাবী জানতে চাইলেন, এর কি কোনো আলামত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আলামত আছে। তা হলো, আলামতগুলো কি? প্রবঞ্চনার জগৎ, দুনিয়া থেকে দূরে থাকা। এই দ্বীনের আলামতগুলো যার ভিতর থাকবে
তার প্রথম আলামত হচ্ছে দিনের সঠিক বুঝ যাকে আল্লাহ তাআলা দিবেন, যার ভিতরে আল্লাহ তাআলা দিনের নূরটা ঢুকিয়ে দিবেন, তার প্রথম আলামত হচ্ছে দুনিয়ার পঞ্চমুখ, দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রাখা, দুনিয়া থেকে বিমুখ রাখা, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার চিন্তা, দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখা। এটা হচ্ছে একজন সঠিক খাঁটি ইমানদারের পরিচয়। 2 নাম্বার, মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর আগেই মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করা? আপনি কি মৃত্যুর আগে আপনি কখন বুঝতে পারবেন যে আপনি মৃত্যুবরণ করবেন? আপনি কি বুঝতে পারবেন আপনি কখন মৃত্যুবরণ করবেন? আপনি কি জানেন আপনি কখন মৃত্যুবরণ করবেন? এই জন্য বলছেন, আপনিও যেহেতু জানেন না, আমিও যেহেতু জানি না, আমরা কেউ জানি না কখন মৃত্যুবরণ করব। এই জন্য মৃত্যুর আগে যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবো, তাহলে কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? তাহলে বোঝা গেল আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আমি এখন মৃত্যুবরণ করতে পারি, আপনি এখন মৃত্যুবরণ করতে পারেন, আমরা এখন মারা যেতে পারি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ মৃত্যু কখন এসে যায় বলা যায় না। 5টি জিনিসকে মূল্যবান হিসাব করবে। হজরতে মাইমুন ইবনে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বললেন, 5টি বিষয়ের পূর্বে মূল্যায়ন মনে করবে। বার্ধক্যের পূর্বে যৌবনকালকে। বার্ধক্যের পূর্বে যৌবনকালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করবে। যৌবনকাল যদি আমাদের সুন্দর হয়, বার্ধক্য সুন্দর নয়, যৌবনকাল সুন্দর করো। যৌবনকালকে যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখতে পারো, যৌবনকালে যদি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতে পারো, যৌবনকাল যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন, বার্ধক্যের হিসাব নেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো উম্মত যদি যৌবনকালের হিসাব সুন্দরভাবে আল্লাহর কাছে দিতে পারে, সে জান্নাতে চলে যাবে। সে কি করবে? সে জান্নাতে চলে যাবে। যৌবনের হিসাব যদি সুন্দরভাবে দিতে পারে, সে জান্নাতে চলে যাবে, তার আর কোনো হিসাব দিতে হবে না। তাহলে 2 নাম্বার হচ্ছে, কর্মব্যস্ততার পূর্বে অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন সুস্থতার গুরুত্ব দিই, কিন্তু বিষয়টা এটা ঠিক নয়। আমাদের অসুস্থতা আসার আগেই যদি আমরা সুস্থতার জন্য গুরুত্ব দিই, অর্থাৎ নিজেকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করি, নিজেকে দেহ, মন, শরীর সব কিছু যদি সুন্দরভাবে আমরা পরিচালনা করি, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। কিভাবে? নিজের শরীরটাকে যদি, স্বাস্থ্য, মন, শরীর সব কিছু যদি অসুস্থ হওয়ার আগে নিজেকে সঠিকভাবে পরিশুদ্ধ করে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ অসুস্থতা হওয়ার আগে নিজেকে সুস্থ রাখা সম্ভব হবে। তারপরে কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে। কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে। তারপরে দরিদ্রের পূর্বে সচ্ছলতাকে। দরিদ্র যখন আমরা দরিদ্র হয়ে যাই, গরিব হয়ে যাই, তার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে। যেমন আমরা যখন সচ্ছলতা থাকে আমাদের, আমরা অনেক অপচয় করি, টাকা পয়সা অপচয় করি, আমরা অপচয়টা অনেক বেশি করি। অপচয় বেশি করে আমরা যখন টাকা পয়সা আমাদের শেষ হয়ে যায়, অর্থ সম্পদ শেষ হয়ে যায়, তখন আমরা দরিদ্রতার দিকে ধাবিত হয়ে যাই। আর তখন আমরা টের পাই, আসলে যখন টাকা পয়সা ছিল তখন টাকা পয়সার কেন গুরুত্ব দিলাম না। মনে করেন আপনার কাছে কি বলে, আপনি এখন বর্তমানে মনে করেন 2 লাখ টাকার মালিক বা 5 লাখ টাকার মালিক। আপনি এখন এত টাকার মালিক, আপনি যখন টাকা পয়সা কষ্ট করে কামাই করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে কামাই করেছেন, কিন্তু আপনি কামাই করে কষ্ট করে হালাল পথে উপার্জন করেছেন, কিন্তু আপনি টাকা পয়সা ধরে রাখতে পারলেন না। আপনি কি বলে অন্যায় কাজে, খারাপ কাজে এই টাকা পয়সাগুলো আপনি খরচ করে ফেলছেন। খরচ করার পরে আপনার এখন টাকা পয়সা শেষ, আপনি এখন গরিব হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন। তখন আপনার ভিতরে অনুশোচনা, অনুবোধ আসলো, আমার যখন টাকা ছিল তখন আমি কেন টাকার গুরুত্ব দিলাম না। তখন যদি টাকাগুলো আমি সঞ্চয় করে রাখতাম, এখন আজকে আমার এই দশা হতো না। তাহলে প্রত্যেকটা জিনিস যখন করবে তখন ভেবেচিন্তে করা উচিত, তাহলে আমাদের কি হবে? আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। তারপরে আসছেন মৃত্যুর পূর্বে হায়াতকে গুরুত্ব দেওয়া। মৃত্যু আসার পূর্বে হায়াতটাকে কোন কাজে লাগাচ্ছেন, আপনার এই যে হায়াতের জিন্দিগিটাকে কোন কাজে লাগাচ্ছেন, সেটার প্রতি আপনার গুরুত্ব দিতে হবে। আপনি হায়াতের জিন্দিগিটা কি ভালো কাজে লাগাচ্ছেন না খারাপ কাজে লাগাচ্ছেন, আল্লাহর নাফরমানির কাজে লাগাচ্ছেন নাকি আল্লাহর পথে লাগাচ্ছেন,
এই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য বলছে মৃত্যুর আগে হায়াতকে গুরুত্ব দেওয়া। আপনার হায়াতের জিন্দিগিটাকে গুরুত্ব দিতে হবে কিভাবে? ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে। যদি আপনি হায়াতটাকে যদি সঠিকভাবে সাজাতে পারেন, সঠিকভাবে চালাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মৃত্যুটা সুন্দর হবে, আশা করা যায় ইনশাল্লাহ। তারপরে স্বল্প বাক্যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জ্ঞানের কথা একত্রিত করেছেন। কারণ যৌবনকালে মানুষ যে পরিমাণ আমল করতে পারে, বুড়ো হয়ে গেলে সেটা মোটেও পারে না। ওই যে প্রথম যে কথাটা বলছিল, বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, যৌবনকালে মানুষ যে ইবাদতটা করতে পারে, বৃদ্ধকালে সেটা ইবাদত করতে পারে না। যৌবনকালে ইবাদতটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়, বার্ধক্যকালে ইবাদত সঠিকভাবে করতে পারে না। কিন্তু আমরা করি উল্টা, আমরা যৌবনকালে ইবাদত করি না, যখন বুড়ো হয়ে যাই তখন আমরা মসজিদে গিয়ে পড়ে থাকি। কারণ ওই যে ঘরে জায়গা নাই, আমরা তখন মসজিদে গিয়ে পড়ে থাকি। আমরা মসজিদে গিয়ে পড়ে থাকি, তখন আমাদের নামাজের জোশ যেতে যায়। সারা বছর সারা জীবন যৌবনকালে অন্যায় কাজ, সুদ, ঘুষ, খারাপ কাজ, লম্পটি, যত ধরনের খারাপ কাজ আছে, আল্লাহর নাফরমানির যত কাজ আছে সব কাজ করি। আর যখন আমাদের বয়স বৃদ্ধ হয়ে যায়, যখন আমরা বার্ধক্য উপনীত হয়ে যাই, তখন আমরা দৌড়িয়ে মসজিদে গিয়ে হাজি সাহেব সাজি, ঠিক না? মসজিদে গিয়ে আমরা তখন মসজিদে গিয়ে উপস্থিত হই, তখন আমরা মসজিদ ছাড়ি না। কিন্তু এটা উচিত নয়। উচিত হচ্ছে যৌবনকালের ইবাদতটাকে গুরুত্ব দিতে হবে। তারপরে আর যৌবনকালে কোনো পাপ কাজে অভ্যস্ত হয়ে পড়লে, বুড়ো হয়ে গেলে তা পরিত্যাগ করা খুবই কঠিন হয়ে পড়ে। কাজেই যৌবনকালের ন্যাক কাজে অভ্যাস গড়ে তুলতে হবে। যৌবনকালের ন্যাক কাজগুলো তো বেশি অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলে বুড়োকালে তা করা সহজ হয়ে যাবে। আর সুস্থ অবস্থায় মানুষ সব কিছু করতে পারে, তাই সুস্থ অবস্থায় বেশি ইবাদত করবে, সুস্থ অবস্থায় বেশি রোজা রাখবে, সুস্থ অবস্থায় বেশি নফল নামাজ পড়বে, সুস্থ অবস্থায় বেশি আল্লাহর ইবাদত বন্দিগি করবে। কাজেই রাতে ইবাদতে মশগুল হওয়া উচিত, আর দিনে কাজের সাথে রোজা রাখার অভ্যাস করা উচিত, বিশেষত শীতকালে। কারণ তখন দিন অত্যন্ত ছোট থাকে। সেজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর শীতা ও গনিমাতুল মুমিনি তলা লাইলাতু ফাকামাহু ওয়াকাসুরা নাহারুহু ফাসামাহু। শীতকালে মুমিনদের জন্য গনিমত। শীতকালটা হচ্ছে একজন মুমিনের জন্য গনিমত। শীতের রাত দীর্ঘ হয়, সেজন্যই মুমিন রাতে ইবাদত করে আর দিনে ছোট হয়, কাজেই দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা বেশি বেশি করে করতেন। দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, আল-লাইলু তাওয়ীলুন ফালা তাকসুরুহু। রাত দীর্ঘ, সুতরাং ঘুমিয়ে তাতে ছোট করো না। আর দিন উজ্জ্বল, সুতরাং গুনাহের কাজ দ্বারা তা মলিন করো না। রাত বড়, রাত দীর্ঘ, রাত বড়, এই জন্য তুমি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না। সারা রাত ঘুমানোর কোনো প্রয়োজন নাই। রাত অনেক বড়, কিছু সময় ঘুমাও, কিছু সময় আল্লাহর ইবাদত করো। আর দিন ছোট, এই জন্য সারাদিন তুমি অন্যায় কাজ, গুনাহের কাজে নিজেকে লিপ্ত রেখো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অন্যায় কাজে নিজেকে লিপ্ত রেখো না, বরং আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখো। হজরতে আজরাইল আলাইহিসসালামের সাথে কথোপকথন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত খুব সুন্দর একটা ঘটনা। তিনি বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর শিয়রে মালাকুল মউত হজরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতে পেলেন। তিনি তাকে বললেন, আমার সাথীর সঙ্গে কোমল আচরণ করো, কারণ সে মুমিন। তখন মালাকুল মউত বললেন, হে মুহাম্মদ, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আমি প্রত্যেক মুমিনের সাথে কোমল আচরণ করি। আল্লাহর কসম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম সন্তানের রূহ কবজ করার সময় তার পরিবারের কেউ চিৎকার করে কাঁদলে বলি, এরা কাঁদে কেন? আমি তো তার প্রতি জুলুম করি নাই, যথা সময়ের আগেই তার রূহ কবজ করে নেই, যথা সময়ের আগে তার রূহ কবজ করি নাই, এবং যথা সময়ের পরও তার রূহ কবজ করি নাই। সময়ের আগেই তো তার ভাগ্য শেষ করে দেই নাই। তাহলে তারা রূহ কবজ করতে দোষ কিসের? তারা যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয় তবে সওয়াব পাবে, আর যদি বেকুল হয়ে, দিশেহারা হয়ে, কান্নাকাটি করে, রোনাজারি করে, তাহলে গুনাহগার হবে। আমরা অনেকেই কি করি? আসলেই স্বাভাবিক, একজন মানুষ যখন মারা যায়, আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, তখন আমাদের কাছে খারাপ লাগে, আমরা কান্নাকাটি করি, রোনাজারি করি। কিন্তু সেই জিনিসটা আমাদের কান্নাকাটি, রোনাজারি, অনেকে হায় হুতাশ, খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, এই জিনিসটা আসলে ঠিক নয়। বেশি বেশি তার জন্য দোয়া করা উচিত। আর আমাদের নিকট তোমাদের অবশ্যই আসতে হবে, সুতরাং হুঁশিয়ার হয়ে যাও।
জলে স্থলে শহরে গ্রামে যেখানেই মানুষ বসবাস করুক, আমি প্রত্যেক দিন ও রাতে 5 বার তাদের চেহারা যাচাই করি। আমি তাদের ছোট বড় সবাইকে চিনি, এমনকি তাদের একে অপরের চেয়েও আমি বেশি চিনি। আল্লাহর কসম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নির্দেশ ছাড়া আমি একটি মশার রূহ ও কবজ করতে পারি না। সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাইয়েরা এবং মা বোনেরা, আপনারা আসলে আজকে বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। ইনশাআল্লাহ আমাদের জীবনে, বাস্তব জীবনে যেন আমরা বেশি বেশি করে মৃত্যু